আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা আল্লাহ নবীর সাল্লামের নামাজ শেষ হয়ে গেছে এটা বুঝতে পারতাম তাকবীরের আওয়াজ শুনে। তো তাহলে বুঝতে পারা গেছে যে আল্লাহ রাসূল সাল্লাম কী করতেন, আজানে সালাম ফিরে প্রথম করে আল্লাহু আকবার বলতেন। ওইটাতে আমরা বুঝতে পারি এটা হচ্ছে শাব্দিক, মানে বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাম তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন, সেই বুঝতে পারা যেত। এখন এইটা নিয়ে আসলে কি তাকবীর করতে হবে নাকি আস্তাগফিরুল্লাহ বলে শুরু করতে হবে? আবার কোথাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে জিকির শুরু করেছেন। এখন আমাদের শেখ সৌদি আরবে যারা শেখ ফতোয়ার ভিত্তিতে যাদের মাথার কাছে ইলমের কাছে বরং তাদের থেকে কিছু নিয়ে মানুষ এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তো তাদের থেকে তাদের বই পড়ে তাদের ফতোয়া দেখে মানুষদের কাছে কিছু বলতে পারি আর সাহস করে বলতে পারি, কারণ আমার কোনো সমস্যা নেই, বলবো আল্লাহ সবই বলেছে। যেমন নহিম বলছে আল্লাহ ইবনে বাস একটু মত আছে। মোট কথা হচ্ছে যে তখন ওরা একটা প্রত্যেকটা জিনিসকে একটা দিচ্ছে যাকে বলা হয় সামঞ্জস্যতা নিয়ে বলছেন যে আল্লাহ আকবার একটা জিকির। তো যেখানে আল্লাহ আকবার বলা হচ্ছে আসলে জিকির মানে হচ্ছে আল্লাহ আকবার, আর আল্লাহ আকবার মানে জিকির। অতএব আল্লাহ আকবার যদি কেউ বলে তো তাকেও প্রতিবাদ করবে না, আর কেউ যদি আল্লাহ আকবার না বলে শুধু আস্তাগফিরুল্লাহ শুরু করে এইসব ক্ষেত্রে প্রতিবাদ করো না, যেহেতু দুটোই অর্থ হতে পারে। জি, একে আল্লাহ আকবার বলছে বলবে, আমাদের আল্লাহ হাবিবের সমস্যা না, আল্লাহ আকবার না বলে হিন্দুস্তানে সৌদি আরবে কেউ